বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার 20তম আসর। বিষয় ফি আসবাবিন নাসরিল আল হাকিকিয়া, বিজয়ের আসল কারণসমূহ, অর্থাৎ মক্কা বিজয়ের মূল কারণসমূহ। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি তার মর্যাদায় মহান, তার পরাক্রমে অপ্রতিরুদ্ধ, তার বান্দার গোপন ও প্রকাশ্য সব কিছু তার কাছে ওয়াকিফাল। তিনি মুজাহিদকে তার সাহায্য দিয়ে পুরস্কৃত করেন এবং তার জন্য বিনয়ীকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। তিনি কলমের শব্দ শুনেন যখন তা দিয়ে লাইন টানা হয়, আর তিনি পিঁপড়াকে দেখেন যখন তা বিরান মরুভূমিতে হাঁটে। তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে আসমান ও জমিন তার এই আদেশে প্রতিষ্ঠিত। আমি তার সিদ্ধান্তের মিষ্টি ও তিক্ত উভয় অবস্থার জন্য তার এই প্রশংসা করি। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। তার স্মরণ প্রতিষ্ঠিত করার জন্য আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি সৃষ্টি জগতের কাছে সত্য ও কল্যাণ নিয়ে প্রেরিত হয়েছিলেন। স্থল ও জলে আল্লাহ তার উপর, তার সাথীগণ, সাহাবায়ে কেরাম এবং এ পথের প্রতীক সকলের উপর কিয়ামত পর্যন্ত রহম ও দয়া করুন। প্রিয় ভাইসব, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বহু স্থানে বিজয় দান করেছেন, যেমন বদর, আহজাব, ফাতহ, হুনাইন সহ অসংখ্য যুদ্ধে। আল্লাহ জাল্লা ফিউলা কোরআন কারীমে ইরশাদ করেন, আর মুমিনদেরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। নিশ্চয়ই আমরা আমাদের রাসূলগণ ও মুমিনদেরকে পার্থিব জীবনে এবং সাক্ষ্যদানকারীদের দাঁড়ানোর দিনে সাহায্য করি। সেদিন জালিমদের জন্য তাদের ওজর আপত্তি কোনো উপকারে আসবে না। তাদের জন্য রয়েছে অভিশাপ, তাদের জন্য রয়েছে মন্দ আবাস। সুতরাং তারা এই শক্তি সঞ্চয় ও দৃঢ়তার মাধ্যমে দৃঢ় সংকল্প ও আন্তরিকতা নিয়ে অগ্রসর হয়েছিল। তাদের প্রভুর বাণী, তোমরা শত্রুর মোকাবেলায় যথাসাধ্য শক্তি প্রস্তুত করো, মেনে চলার মাধ্যমে তারা শক্তির সকল দিক অর্জন করেছিল। অভ্যন্তরীণ আর্থিক শক্তি ও বাহ্যিক সামরিক শক্তি উভয়ই আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন, কারণ তারা দ্বীনকে বিজয়ী করতে চেষ্টা করেছিল। আল্লাহ জাল্লা ফিউলা কোরআনে কারীমে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনের সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী। যাদের আমি পৃথিবীতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করলে তারা সালাত কায়েম করে, যাকাত দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, আর সব কাজের পরিণতি আল্লাহই বেশি জানেন। এই দুই পবিত্র আয়াতে আল্লাহ তাআলা তার দ্বীনের সাহায্যকারীদের বিষয়ে ওয়াদা করেছেন দৃঢ়ভাবে, যা শাব্দিক ও অর্থগত বারংবার পুনর্ব্যক্ত হয়েছে। শাব্দিক দৃঢ়ীকরণটি হলো গৃহীত শপথ, কারণ এর প্রকৃত অর্থ হলো আল্লাহর শপথ, নিশ্চয়ই তিনি লায়ানসুরান্না, সাহায্য করবেন তার দ্বীনের সাহায্যকারীদেরকে, অর্থাৎ নিশ্চয়তা দিয়েছেন। এই দুই আয়াতে সেই গুণাবলীর বিবরণ দেওয়া হয়েছে যা বিজয়ের যোগ্যতা অর্জনের জন্য অপরিহার্য। এগুলো এমন এক গুণ যা মুমিনদের ব্যক্তি পৃথিবীতে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পরে ধারণ করে। ফলে এই কর্তৃত্ব তাকে অহংকার, উদ্ধত, দাম্ভিকতা, বিপর্যয় সৃষ্টিতে প্রলুব্ধ করে না, বরং তা তাকে আল্লাহর দ্বীনের প্রতি আরও শক্তিশালী, দৃঢ়ভাবে আঁকড়ে থাকার শক্তি যোগায়। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী। তিনি সর্বশক্তিমান, কখনো দুর্বল হন না। তিনি পরাক্রমশালী, কখনো মর্যাদাহীন হন না। আর সকল শক্তি ও পরাক্রম একমাত্র তারই মোকাবেলায় তুচ্ছ। প্রথম গুণ, যাদের আমি পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করলে তারা সালাত কায়েম করে। পৃথিবীতে কর্তৃত্ব প্রতিষ্ঠা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত বাস্তবায়নের মাধ্যমে অর্জন করা যায়। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে খলিফা করবেন, এবং তাদের পূর্ববর্তীদেরকে খলিফা করেছিলেন যেমনিভাবে, আর তাদের জন্য তাদের সেই দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। তিনি তাদের জন্য পছন্দ করেছেন যা, আর তাদের ভয়ের পর নিরাপত্তা দান করবেন। তারা শুধু আমারই ইবাদত করবে, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। যখন বান্দা
তার কথা কাজ ইচ্ছায় একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের আশায় আল্লাহর ইবাদত করে, তখন মানুষের কাছে মর্যাদা, প্রশংসা, সম্পদ কিংবা কোনো দুনিয়াবি লাভের উদ্দেশ্য ইচ্ছে করে না, এবং সম্পদ, দারিদ্রতা, সুখ দুঃখ সকল অবস্থায় এই একনিষ্ঠ ইবাদত অব্যাহত রাখে, তখন আল্লাহ তাকে পৃথিবীতে কর্তৃত্ব দান করেন। সুতরাং পৃথিবীতে কর্তৃত্ব লাভের পূর্ব শর্ত হলো একমাত্র আল্লাহর ইবাদত, তার সাথে কোনো শরিক না করা। দ্বিতীয় গুণ হলো তা হলো সালাত প্রতিষ্ঠা করা, অর্থাৎ সালাতকে তার শর্ত, রুকন, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত অনুযায়ী পূর্ণরূপে আদায় করা। সুতরাং যে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে, রুকু সিজদা, দাঁড়ানো বসা সুন্দরভাবে আদায় করে, সময়ের হেফাজত করে, জুমা ও জামাতের প্রতি যত্নবান হয়, খুশু তথা আল্লাহ ভীতি, অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা বজায় রাখবে, সে কেননা খুশু হলো সালাতের প্রাণ, মূল উপাদান। খুশুবিহীন সালাত প্রাণহীন দেহের মতো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নিশ্চয়ই কোনো ব্যক্তি সালাত থেকে ফিরে আসে অথচ তার জন্য তার সালাতের 10 ভাগের 1 ভাগের বেশি লেখা হয় না, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ বা অর্ধেকের বেশি লেখা হয় না। তৃতীয় গুণ যাকাত প্রদান করা। যাকাত প্রদান করা অর্থাৎ তারা প্রফুল্ল চিত্তে পূর্ণতার সাথে হকদারদেরকে যাকাত পৌঁছে দেয়, কোনো কমতি না করে, এভাবে আল্লাহর সন্তুষ্টিও কামনা করে। এর মাধ্যমে তারা নিজেদেরকে পবিত্র করে, নিজেদের সম্পদ পরিশুদ্ধ হয় এবং ফকির, মিসকিন, ভাই সহ অন্যান্য প্রয়োজনমুখী মানুষদেরকে উপকারে আসে। তিনি ইতিপূর্বে 17তম মজলিসে বাধ্যতামূলক যাকাতের হকদারদের ব্যাখ্যা করা হয়েছে, তা সেখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। চতুর্থ গুণ হচ্ছে সৎ কাজের আদেশ দান করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। মারুফ হলো এমন সব কাজ যা আল্লাহ তার রসুল ফরজ বা মুস্তাহাব হিসেবে আদেশ করেছেন। তারা এগুলো আদেশ করে আল্লাহর বিধানকে জীবিত রাখে এবং তার বান্দাদের সংশোধন করতে, তার রহমত ও সন্তুষ্টি অর্জনের জন্য একজন মুমিন অপর মুমিনের জন্য ইমারতের মতো, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। যেমন একজন মুমিন নিজের জন্য তার রবের আনুগত্য প্রতিষ্ঠিত থাকা পর্যন্ত পছন্দ করে, তেমনি সে তার ভাইয়ের জন্যও তা পছন্দ করবে। সৎ কাজের আদেশ ঈমান, বিশ্বাসের সাথে হতে হবে। এটা নির্দেশ করে যে আদেশকারী নিজে যা আদেশ করে তা পালন করে, কারণ সে এর তাৎক্ষণিক ও পরবর্তী উপকারিতা ফলাফলে ঈমান ও বিশ্বাসের সাথে তা আদেশ করে। পঞ্চম গুণ হলো অসৎ কাজ থেকে নিষেধ করে, অর্থাৎ অসৎ কাজ থেকে পরহেজ করে নিজে এবং অন্যকে বাধা দান করে। মুনকার হলো আল্লাহ তার রসুল যা নিষেধ করেছেন, তা বড় হোক কিংবা ছোট হোক, আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করতে, তার বান্দাদের রক্ষা করতে, ফাসাদ ও শাস্তির কারণসমূহ থেকে বাঁচতে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ জাতির দায়িত্ব। মর্যাদা ঐক্যের দুটি শক্তিশালী স্তম্ভ, যাতে প্রবৃত্তি দ্বারা তারা বিভক্ত না হয়, পথভ্রষ্ট না হয়। তাই সামর্থ্য থাকার পরিপ্রেক্ষিতে প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা ধর্মীয় ফরজ। আল্লাহ জাল্লা ফিউলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আর তোমাদের মধ্যে এমন একটি দল হোক যারা ভালো কাজের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এরাই সফল কাম। আর তোমরা তাদের মতো হইও না যারা বিভক্ত হয়েছে, মতবিরোধ করেছে স্পষ্ট প্রমাণ আসার পর, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এই 5টি গুণ যখন আল্লাহ কর্তৃক নির্দেশিত দৃঢ়তা, সংকল্প ও বস্তুগত শক্তি সঞ্চয়ের সাথে অর্জিত হয়, তখন আল্লাহর অনুমতিতে বিজয় অর্জিত হয়। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তারা পৃথিবীর দুনিয়ার জীবনকে বহু বাহ্যিকভাবে জানে, তারা আখিরাত সম্পর্কে সম্পূর্ণটাই বলতে গেলে গাফেল। তখন উম্মত আল্লাহর এমন বিজয় লাভ করে তারা কল্পনাও করে না। আর আল্লাহর ওয়াদার প্রতি আত্মবিশ্বাসী মুমিন নিশ্চিতভাবে জানে যে বস্তুগত কারণ যতই শক্তিশালী হোক, আল্লাহর শক্তির তুলনায় তা কিছুই নয়। তিনি এসব সৃষ্টি করেছেন, অস্তিত্ব দান করেছেন।
আদ গোত্র তাদের শক্তি নিয়ে গর্ব করে বলেছিলেন, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তখন আল্লাহ তাআলা বললেন, তারা কি দেখে না যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী? আর তারা আমাদের আয়াতসমূহ অস্বীকার করত, ফলে আমরা তাদের উপর প্রেরণ করলাম এক ঝঞ্ঝাবায়ু কয়েকটি অশুভ দিনে, যাতে আমরা তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনার শাস্তি আস্বাদন করাই। আর আখিরাতের শাস্তি তো আরও বেশি লাঞ্ছনাকর, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। আর ফেরাউন মিশরের রাজ্য ও তার নদ নদী দিয়ে গর্ব করত, যা তার নিয়ন্ত্রণে প্রবাহিত হতো। আল্লাহ তাআলা তাকে সেই পানিতে ডুবিয়ে দিলেন, যা নিয়ে সে গর্ব করত। তার রাজ্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সম্প্রদায়কে দান করলেন, যাতে ফেরাউনের দৃষ্টিতে তুচ্ছ ও অস্পষ্ট মনে হতো। আর কুরাইশরা তাদের প্রভাব প্রতিপত্তি দাপট নিয়ে গর্ব করেছিলেন, ফলে তারা তাদের নেতা নেত্রীদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছিল অহংকার ও লোক দেখানোর জন্য। তারা বলছিল, আমরা ফিরব না যতক্ষণ না আমরা বদরে পৌঁছাই, সেখানে ওট জবাই করি, শরাব পান করি, গায়িকা দিয়ে গান করি। আরবরা আমাদের সম্পর্কে শুনে আমাদেরকে ভয় করতে থাকে চিরকাল। অতঃপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের হাতে চরমভাবে পরাজিত হয়েছে। তাদের লাশগুলো বদরের কুয়ার মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল। তারা কিয়ামত পর্যন্ত লাঞ্ছনা ও অপমানের আলোচনায় পরিণত হলো। আর আমরা এই যুগের মুসলিমরা যদি বিজয়ের উপকরণগুলো গ্রহণ করি, আমাদের দিনে দায়িত্ব পালন করি, আমরা অনুকরণীয় হই, অন্যের অনুসরণ না করে নিজেরা পথ প্রদর্শক হই, আন্তরিকতা ও একনিষ্ঠতার সাথে আধুনিক যুদ্ধের মাধ্যমগুলো গ্রহণ করি, তবে আল্লাহ আমাদেরকে আমাদের শত্রুদের উপর বিজয় দান করবেন, যেমন তিনি আমাদের পূর্বপুরুষদেরকে বিজয় দান করেছিলেন। আল্লাহ তাআলা ওয়াদার সত্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, তার বান্দাকে সাহায্য করেছেন। তিনি একাই সকল শত্রু জোটকে পরাজিত করেছেন। এটি আল্লাহর নীতি, যা পূর্বে চলে আসছে। তুমি আল্লাহর নীতির পরিবর্তন দেখতে পাবে না। বদরের যুদ্ধ ছিল মূলত সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। এই বদরের যুদ্ধ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বপ্রথম যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে ইসলাম বিজিত হয়েছিল। কাফের মুশরিক তথা ইসলাম বিরোধী শক্তি পরাভূত হয়েছিল। এই যুদ্ধের সূচনার মধ্য দিয়ে ইসলাম শক্তিশালী হয়েছিল, ঈমানদারদের ঈমান মজবুত হয়েছিল। অতএব এই যুদ্ধ থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে, এবং এই বর্তমান দুনিয়াতে এই সমস্ত যুদ্ধের ক্ষেত্রে ইসলামকে বলবলা করার জন্য সত্যিকার অর্থে এই কারণগুলো আমাদের সকলকে শুনতে হবে, জানতে হবে, স্টাডি করতে হবে, যাতে করে এই বদরের যুদ্ধে বিজয়ের যে সমস্ত কারণগুলো, সেই কারণগুলো থেকে আমরা নিজেদের জীবনে শিক্ষা পাই, শিক্ষা গ্রহণ করতে পারি, এবং আমরাও সফলতা অর্জন করতে পারি। আমরাও যেন দুনিয়াতে সম্মানিত হই, আর আল্লাহর ভালোবাসার মধ্য দিয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা যেন পরপারে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। হে আল্লাহ, আমাদের জন্য বিজয়ের এমন উপায় প্রস্তুত করুন, যার দ্বারা আমাদের বিজয়, আমাদের মর্যাদা ও সম্মান, ইসলামের উন্নতি, কুফর ও অবাধ্যতার অপমান সাধিত হয়। নিশ্চয় আপনি মহা অনুগ্রহকারী, পরম দাতা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামের এই মহান বিজয়ের আপনার পক্ষ থেকে বড় অনুগ্রহ। তার মাধ্যমেই এই বদরের যুদ্ধে তার মজবুতি এবং সাহাবায়ে কেরামদের যে ঈমানের উপর অটল থাকার মধ্য দিয়ে যে বিজয় সাধিত হয়েছিল, সেই বিজয়ের মতো, সেই ঈমানের মতো আমরাও যেন আমাদের জীবনকে গড়তে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, পরিশেষে একথাই বলি যে আমরাও যেন ইসলামের উপর, দ্বীনের উপর অটল থাকতে পারি। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ এ পর্যন্তই। আমরা অন্য কোনো পর্বে আমাদের সাথে আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।